गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आमार नतून आरो एकटी ब्लगे तुम्हादेर सबाइके जानाच्छि अनेक अनेक स्वागत और अनेक अनेक भालोबासा। आशा करी तोमरा सबाई खूब खूब भालो आछो और आमराओ भालोई आछि। तो सकाल हये गेछे एखन 7टा बाजेनि 7टा बाजार किछुक्षण बाकी आछे। घुम थेके उठे गेछि, उठे मुखटा धुए एसेछि सामने उठान दिके हाঁটার জন্য अल्प सामने उठाने एमनि हाঁটছি अल्प, तारपर जाबो काजगुलो करार जন্য एक एक करे सब काजगुलो करब। और देखो कि सुंदर ओदिके कोकिल डाकছে और सत्यि सकाले किन्तु सकालेर परिवेशटा खूबই भालो लागे। যদিও এখন এতটা সকাল নয় তাও সকালই বলতে পারো, কারণ এই দেখো এদিকে এখন পর্যন্ত কোনো কিছু সব পুরা নির্জুম পরিবেশ আর কি, সেটাই বলতে পারো। আর এদিকে দেখো কতগুলো ফুল ফুটেছে আর এই দেখো স্থলপদ্মটা সত্যি খুব ভালো লাগে আমার। আর এদিকে পাখিগুলো ডাকছে সত্যি মানে সকালের পরিবেশটা খুবই সুন্দর। তো ঠিক আছে অল্প একটু বাইরে হেঁটে নেই, তারপর যাব গিয়ে কামকাজগুলো করব। তো বন্ধুরা তোমরা ভিডিওটা মানে দেখা যারা শুরু করেছো তোমরা ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, আর যারা চ্যানেলটাতে নতুন করে এসেছো সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঠিক আছে চলো গিয়ে কামকাজগুলো শুরু করি এক এক করে। তো এই যে ছাগলটা খুব ডাকছিল, তো ওকে ঘর থেকে বের করলাম। এদিকে 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 এখানে থাকতে লাগবো। তো ছাগলটা আসলে মা বার করে দিইলি, কিন্তু মা এখন উঠেনি, তার জন্য আমি বের করে দিয়েছি, কারণ খুব চিৎকার করছিল আর কি। কারণ সকাল হওয়ার পর ওরা আর ভিতরে থাকতে চায় না, তার জন্য বের করে দিয়েছি। আর বের করে এদিকে পেছনের উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এটা আর ভিডিও করলাম না, সামনের দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। উঠান ঝাড়ু দিয়ে তারপর বাকি কামকাজগুলো করব। তো ঠিক আছে তোমরা দেখতে থাকো। সকাল সকালে রোদের তেজটা দেখো কি পরিমাণে রোদ উঠেছে, মনে হচ্ছে যেমন অনেক বেলা হয়েছে কিন্তু নয়। উঠান ঝাড়ু দেওয়া শেষ, আগে মুখ ধুয়েছি মানে ব্রাশ করা হয়ে গেছে, তাও আরেকবার মানে গরম লাগছিল তার জন্য মুখটা আবারও জল দিয়ে ধুয়ে আসলাম। এবার চা করব, চা খাবো, চা খেয়ে তারপর ঘর তো আর ঝাড়ু দেবো। আর এদিকে বিছানা তোলা হয়নি কারণ ও এখনও উঠেনি, ঘুমিয়ে আছে তার জন্য। দুধের চা করেছি আর চা এখন বাবার জন্য দিয়ে পাঠাবো দোকানে, মাকেও দেবো আর আমিও খাবো। তো এই যে আমি চা নিয়ে এসেছি রুমে, চা আর সাথে 50-50 বিস্কুট। তো চাটা খাওয়া শেষ হলো, এবার যাব গিয়ে ঘর দুয়ার ঝাড়ু দেবো। আর এত গরম পড়েছে সকাল সকাল, ইচ্ছে করছে না আর কি কাজ করতে, কিন্তু এদিকে বসে থাকলে দেরি হয়ে যাবে। তো ঠিক আছে যাই, গিয়ে আগে বাসনগুলো চা খাওয়া বাসনগুলো মাজবো, তারপর ঘর দুয়ার ঝাড়ু দেবো। আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে ঘরটা মুছবো। আর আজ অল্পই দেখো আমি সার্ফ গুলে নিচ্ছি জলের সাথে, কারণ ঘর মোছা ফিনাইলটা শেষ হয়েছে, অনেক দিন হয়ে গেছে কিন্তু আনা হচ্ছিল না, তার জন্য সার্ফ দিয়েই আজ মুছবো ভাবলাম। তো এই দেখো সার্ফ গুলে নিয়েছি, এবার সার্ফের জলটা দিয়ে আমি ঘরটা মুছে নিই। আর এদিকে দেখো ও এখনও শুয়ে আছে, আর মশারিটা আমি খুলে দিয়েছি, কারণ ঘুম থেকে ওঠার পর আর না বিছানাতে মশারি দেখতে ভালো লাগে না, কাম কাজ করতে রুমের মধ্যে ভালো লাগে না আর কি, তার জন্য মশারির দুটো সাইড খুলে রেখে দিয়েছি। তারপর ওঠার পর আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক করব। আর সজাগ আছে কিন্তু উঠে না আর কি, তো কী করার আছে আর। ঠিক আছে আমি ঘরটা মুছে নিই, আমার সব কিছু কামকাজ শেষ করার পর তারপর উঠবে। তো আমার ঘর দুয়ার মানে মুছামুছি সব কিছু কমপ্লিট, এবার শুধু এই বিছানাটা তুলবো, তারপর যাব হলো স্নান করার জন্য। খুবই গরম লাগছে, এত গরম লাগছে ফ্যানের নিচে বসে না অস্থির লাগছে আর কি। তো এখন যাব বিছানা তুলে স্নান করতে, স্নান করে পুজো করব, তারপর যা করি তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকবো। তোমরা আমার ভিডিওটাতে কন্টিনিউ থাকো আর ভিডিওটাতে একটা লাইক করো অবশ্যই কিন্তু, ঠিক আছে? তাহলে ঠিক আছে আমি যাই, স্নান টান করে একবার আসছি।
তো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে চুলটাকে অল্প আঁচড়ে নিচ্ছি, না হলে আমার মানে চুলটা একদমই খুব জটটট লেগে যায় আর কি। তো চুল আঁচড়ে নিচ্ছি, চুল আঁচড়ে তারপর সিঁদুর পরে যাব হলো ঠাকুর দেওয়ার জন্য, ঠাকুর পুজো করব, তারপর সকালের খাওয়া দাওয়া এসব রয়েছে। তাহলে ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই সব কিছু জানবে আমি কি কি করেছি, আমি আর কিছু বলছি না। তো আমি পুজো টুজো করে একবারে চলে এসেছি রান্নাঘরে, সকালের খাওয়াটা শেষ, আর এবার রান্না করব হলো লাউ ডাঁটা আর কি, লাউ ডাঁটা আর লাউ শাক একসাথে চচ্চড়ি মতো করব। আর সকালে মা ডাল দিয়ে আম দিয়ে বলছি, আম দিয়ে ডাল করেছিল, আর বেগুন আলু দিয়ে ভাজা করেছিল। তো আমি এবার লাউ ডাঁটাটা করব, তারপর ভাতটা হয়ে গেছে, আর ভাতটা খাওয়ার সময় অল্প সালাড করব। তো বন্ধুরা, আমার রান্না বাড়া সব কিছু শেষ, আর গরমের জন্য আর কিছু রান্না করতে মানে ইচ্ছে করছে না। ভেবেছিলাম কারকুল দিয়ে পুর করব, কিন্তু এত গরম পড়েছে একদম, মানে শরীরটা কেমন অস্থির করছে। তার জন্য সকালে মা ডাল করেছিল, আম দিয়ে ডাল আর বেগুন আলু ভাজা করেছিল। তো এখন আমি শুধু লাউ ডাঁটাগুলো করেছি আর কি চচ্চড়ির মতো। তো এই দিয়ে ভাতটা খেয়ে নেবো, আর শুধু খাওয়ার টাইমে অল্প সালাড করে নেব। আর একদম ইচ্ছে করছে না যে ভাত বানাবো, শরীরটা কেমন করছে গরমের জন্য, খুবই গরম পড়েছে। ফ্যান চলছে তাও গায়ে হাওয়া লাগছে না, এমন মানে হচ্ছে আর কি। রাতে খুব বৃষ্টি দেয়, আর সকালেও কোনো সময় মেঘলা থাকে, কিন্তু মানে এই 2-3 দিন ধরে মানে দুপুর দিকে আর কি খুবই রৌদ্র থাকে। তো রান্নাবাড়া সব কিছু শেষ, এবার আছি এমনি, অল্প পরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপর এটা কেন বাইরে একজন ফেরিওয়ালা এসেছে, মশারি বেড কভার এসব নিয়ে এসেছে। তো একটা মশারির দাম আর কি, লোকটা অনেক চাইছে, তো তার জন্য বোধহয় ও বের করে নিয়েছে নাকি আমাদের মশারিটা দেখানোর জন্য, না কিসের জন্য নিয়েছে জানি না, জিজ্ঞাসা করলাম, কিছু বললো না। ঠিক আছে, তাহলে অল্প পরেই খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি তোমাদের সামনে। এখন কিছু কাজ নিয়ে অল্প সময় শুয়ে থাকবো, খুবই গরম লাগছে, আর ভালো লাগছে না। তো এই দেখো একজন ফেরিওয়ালা এসেছিল, উনি নয়, ওই দেখো উনি তো ফেরিওয়ালা এসেছিল, তো মশারি দেখা হচ্ছিল আর কি। তো এই মশারি দুটো নিয়েছে, এটা আর ওর হাতে যেটা আছে এটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে, মানে দুপুরে তখন শুয়েছিলাম, তারপর উঠে ভাত টাত খাওয়া হলো, তারপর বিকেলবেলা সব যা কাজ থাকে সব করে সন্ধ্যেবাদ দিয়ে দিলাম, চাটা খেলাম, সব কিছু হয়ে গেছে, এসব আর শেয়ার করিনি। আর এখন দেখতে পাচ্ছ তোমরা আমাকে শাড়ি পরে রেডি হয়েছি, কারণ এক জায়গাতে যাব। আর কোথায় যাব চলো তোমাদেরকে অল্প নিয়ে যাই, আর বলেই দেই আর কোথায় যাব। তো কয়েকদিনের আগে আমি আরেকটা কীর্তনের ব্লগ শেয়ার করেছিলাম, সেটা হলো লঙ্কেশ্বরী মন্দিরে কীর্তন ছিল, আর আজ এখানে আরেকটা মন্দির আছে, ওখানেও কীর্তন হচ্ছে। তো আজ শেষ হবে, আর যেহেতু আজ রবিবার, তো ভাবলাম অল্প গিয়ে আসি এখান থেকে। তো কীর্তনে যাচ্ছি, ঠিক আছে চলো তোমরাও, আর তোমাদেরকে অল্প দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখো আজ কীর্তনে খুবই ভিড় হয়েছে, কারণ আজ শেষ, তো 1 সপ্তাহ মতো হয়েছিল বোধহয়, আর আজ শেষ হবে। আজ খিচুড়ি দিচ্ছে এখানে, তার জন্য আজ খুব মানে অনেকই ভিড় হয়েছে, আর তার মধ্যে আজ রবিবার, অনেক মানুষ আজ ফ্রি থাকে, তার জন্য আর কি বেশি ভিড় হয়েছে। তো আজ আমরাও এসেছি দেখার জন্য, আর এত ভিড় হয়েছে মানে কি বলবো। আর এটা একটা মন্দির ভেবেছিলাম আমি, কিন্তু এটা বলে একটা মন্দির নয়, খোলা মাঠ, এখানে কীর্তনটা হয় প্রতি বছর। তো গত 2 বছর মতো হয়নি, কারণ করোনার জন্য, লকডাউনের জন্য হয়নি, আর এবছর আবার হচ্ছে। তো এসেছি, আর আমি আগে মানে আসা হয়নি, আর এখানে ফার্স্টবার এসেছি। আর লঙ্কেশ্বরী মন্দিরেও তো খুব ভিড় হয়, এখানেও খুব ভিড় হয়েছে। আর এদিকে দেখো অল্প ছোটো করে মেলা বসেছে, মানে মূর্তি টুর্তি ফুল সব কিছু আর কি, মেলাতে যেসব বসে এসব বসেছে এখানে দোকান নিয়ে। তো কিছু কিনিনি, অল্প ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর এবার ভেবেছি অল্প এই খিচুড়ি যেদিকে দিচ্ছে ওদিকে যাবো অল্প খিচুড়ি খাওয়ার জন্য, যদি পাই আর কি, কারণ অনেকটাই ভিড়, পাবো কি না পাবো, মানে পাবো কি না সেটা বলছি না, মানে ঢুকতে পারবো কি না সেটা জানি না, তো গিয়ে দেখি। তো এই দেখো খিচুড়ির জন্য লাইন লেগেছে, কারণ এই দেখো বাঁশ দিয়ে গেট ধরে রেখেছে, ঢুকতে দিচ্ছে না, ভিতরে খেতে দিয়েছে। ওরা যাদেরকে দিয়েছে ওদের খাওয়া শেষ হলে তারপর বাইরের মানুষকে আবারও দেবে। তো
তো ফাইনালি আমরা ঢুকে গেলাম অনেক ধাক্কা ধাক্কি খেয়ে। আর এই দেখো ঠেলা করে খিচুড়ি আনছে, তারপর বালতি করে করে সবাইকে দিচ্ছে। তো এভাবেই বসে খাচ্ছে আর কি সবাই। তো আমরাও এপারে বসেছি আর খিচুড়িটা খাচ্ছি। খুবই গরম আর কি, খুবই টেস্টি হয়েছিল। আর এমনিতেও দেখবে প্রসাদের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। খিচুড়িটা আসলে খুবই গরম, তার জন্য এভাবে অল্প অল্প করে খেতে হচ্ছিল আর কি। তো বন্ধুরা কীর্তন দেখে ঘরে চলে আসলাম আর ভাবলাম ব্লগটা এখানে শেষ করছি। তো তোমরা আমার ব্লগটাতে মানে যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর যারা নতুন করে দেখছো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঠিক আছে, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কাল আবারও মানে এর পরের ব্লগে আবারও দেখা হচ্ছে। ঠিক আছে, টাটা।